মানুষের বয়স আর আশেপাশের পরিবেশের কারণেই আহ, মানুষের রুচি ও তার ইচ্ছের পরিবর্তন হয়। মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, আহ, তবে একবার পড়ে দেখেন, আহ, আশেপাশে সাহায্য করার হাতটা খুবই কম পাবেন, দুই একজন হাতে গোনা থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুন্দর একটা দিনের শুরুতে আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আপনাদের আশা করছি ভালো লাগবে আরশি ব্লগ এন্ড কুক চ্যানেলে। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই তো সকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম, ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করি। ঝটপট পাটিসাপটা করছিলাম, যেহেতু রুটি পরোটা বেলাবেলির ঝামেলা প্রতিদিন তো আর করা যায় না। তো একদম ইজি ওয়েতে খামি করে রেখেছি, জাস্ট জনে জনে সবাইকে দিয়ে দিব। আসলে গরম গরমই ভালো লাগে। তো চাটাও একটু ঢেলে নিচ্ছি। ইদানিং মাটির প্লেটে মাটির কাপে খেতে কেন জানি স্বাচ্ছন্দ্য লাগে, এই আর কি। তো দেখা যায় চাটা বারবার গরম করতে করতে ওইটার টেস্ট থাকে না। তো চেষ্টা করি ২-১ কাপ যারা ফার্স্টে খাবে হুজুরের জন্য বা আমার জন্য আ এভাবে করে রাখার। পরবর্তীতে যারা খাবে ওরা পুরা খাবে। আর বাচ্চারা খাবে তো ওদেরকে পরবর্তীতে বানিয়ে দিব। এতে করে কালারটা ঠিক থাকে, টেস্টটাও ঠিক থাকে। তো আ এটা ছিল সকালের প্রিপারেশন। আর রাত্রিবেলা একটু খিচুড়ি রান্না করেছিলাম, জাস্ট আপনাদের জন্য একটু রেকর্ড করে রাখা আরকি। আ আগে খিচুড়ি রান্না করতাম শুধু সবজি দিয়ে, ডাল, চাল, আলু মিক্স করে। ইদানিং দেখছি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে সেটার টেস্ট একটু ভালো আসে, ডিফারেন্ট আসে, এই আরকি। তো ট্রাই করি। সবসময় তো একই রেসিপি করব, ভালো লাগে না। তো সবকিছু মিক্স করে আমি জাস্ট মাংসটা আগে কষিয়ে রান্না করে নিয়েছি। এর মাঝে আমি চাল-ডাল দিয়ে রান্না করে নিব। তো পরবর্তীতে আর ঝামেলায় ছিলাম, খুব তাড়াহুড়ো করছিলাম। আর তেমন ডিটেইলসে শেয়ার করা হয়নি। তো আমি একটু আ মসলাও দিয়ে নিচ্ছিলাম। আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ট্রাই করতে পারেন। চেষ্টা করি ডেইলি লাইফে আসলে কিছু হাইড না করে যেভাবে সহজ সরল ইজি ওয়েতে আ লাইফটা লিড করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে একটু আ বাটা মসলা ইউজ করতেছি। কারণ কি, বাটা মসলার যে ঘ্রাণ এটা কুটে দিলে ওই ফ্লেভারটা পাওয়া যায় না। তো ট্রাই করি রিচ যেই ফুডগুলো যেমন মাছ, মাংস ওইগুলোতে একটু বেটে কুটে যত্ন সহকারে দেওয়ার। সবজিতে তো আ কাটার দিয়ে কেটেই দেওয়া যায় বা আ বটিতে কুটেও দেওয়া যায়। তো আজকের এই ছোট ব্লগটা যদি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন আপু ভাইয়ারা, যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যারা নতুন দেখছেন চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ট্রাই করব নেক্সট ডে সুন্দর, সুন্দর ইউনিক ভিডিও আপলোড দেওয়ার। প্রতিদিন তো আসলে হাতের কাজগুলো করা হয় না, যেহেতু আমি একটু অসুস্থ। আ আসলে অসুস্থতার মাঝেও ২ টা বেবি নিয়ে কি করে কি করি, জাস্ট একটু শেয়ার করা আপনাদের সাথে। তারপরেও আলহামদুলিল্লাহ চলছি। অ্যা আল্লাহ যতটুকু রেখেছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন, যে যেখানেই আছেন না কেন পরিবারের খেয়াল রাখবেন। আমার আমাকেও দোয়ায় রাখবেন। আপনাদেরকেও সুস্থতা কামনা করছি সকলের। এই আরকি। দেখতে, দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।